কি দিয়ে বোঝাবো ওকে যে ওর বাবার এই পৃথিবীতে নেই? আম্মু, তুমি এক সন্তানের চিন্তা করো না আম্মু। আমার এক সন্তান মারা গেলে হাজার সন্তান তোমার পাশে দাঁড়াবে। আমি যদি মরে যাই, আমার কাছে আইডি কার্ড আছে, তুমি শনাক্ত করে নিয়ে যাইও। হয় আমি শহীদ হব, না আমি জয়ের পতাকা হাতে নিয়ে বাসায় যাব। ওর শেষ কথা ছিল এটাই। আমার ছেলে সকাল 11টায় বের হয়েছিল বাইবেলের উদ্দেশ্যে, ওখানে আন্দোলন চলতেছিল, ও মিছিলে গেছে। প্রত্যেকদিনই যাইতো, মাঝে মাঝে একদিন হয়তো বাদ যাইতো। যাই হোক, ও সেদিন গেছে। যাওয়ার পর আমি কয়েকবার ফোন দিছি। আমি মেডিকেলে, ছোটো মোটো একটা মেডিকেলে, যাই হোক আমি ক্লিনার হিসেবে কাজ করি। ওখানে যখন অনাবর্ত রুগী আসা শুরু হয়েছে, গুলিবিদ্ধ রুগী, আমি বারবার ফোন দিচ্ছিলাম, বাবা তুমি আসো, বাসায় আসো। আম্মু, তুমি এক সন্তানের চিন্তা করো না আম্মু। আমার এক সন্তান মারা গেলে হাজার সন্তান তোমার পাশে দাঁড়াবে। তারপরে বললাম, বাবা তোমার একটা মেয়ে আছে বাবা। আমি আধা ঘন্টা পর পর এরকম ফোন দিচ্ছি, আর আধা ঘন্টা পর পর আমাকে একটা কথা বলতেছে। আমাকে বলতেছে, আম্মু আমি যদি এখান থেকে মরে সরে যাই, আমার সামনে 4-4টা লাশ, আমি আমার ভাই বোনদের ছেড়ে যাবো না। তুমি স্বার্থপরের মতো কেন কথা বলো আম্মু? আমি তারপর আবার ফোন দিছি, আবার ফোন দিয়েছিলাম, আমরা একই কথাই বলে। লাস্টে বলে, আম্মু আমি যদি মরে যাই, আমার কাছে আইডি কার্ড আছে, তুমি শনাক্ত করে নিয়ে যাইও। আমি আমার বন্ধু হাত ধরে টানাটানি করছে, চল আমরা পালায় যাই। পুলিশ যখন গুলি ভরতেছিল, ওর বন্ধু বলছে চল বন্ধু আমরা পালায় যাই। ও বলছে তুই পালালে পালা, আমি যুদ্ধের ময়দানে পালাবো না। হয় আমি শহীদ হব, না আমি জয়ের পতাকা হাতে নিয়ে বাসায় যাব। ওর শেষ কথা ছিল এটাই। এ পর্যন্ত আমার সাথে লাস্ট কথা হয়েছিল 2:45-এর পরে। আমি 2:55-তে ফোন দিছি, দুইবার কেটে দিছে। কেটে দেওয়ার পরে ও আর ফোন ধরে নাই। 3টার থেকে পুরো সুইচ অফ। তখন থেকে খোঁজাখুঁজি শুরু করছি। যাই খোঁজাখুঁজির পরে আমি সারা রাত ঢাকা শহরে যত হসপিটাল আছে সবখানে খুঁজছি, অথবা কোথাও গুলিবিদ্ধ অবস্থায় আছে, কিন্তু কোথাও আর খুঁজে পাই নাই। না পাওয়ার কারণে পরে ভাই পেলে আমি যখন রাত 3:50 বাজে, তখন আমি ভাই পেলে ওখানকার এক ছাত্র বলল, আন্টি যদি আপনি কিছু মনে না করেন, সহ্য করার ক্ষমতা থাকে, আপনাকে একটা কথা বলি। আমি কই বলেন। যেহেতু আপনার ছেলে সহ্য করতে পারবেন কিনা জানি না। বাইবেলের সামনে থানার সামনে পুলিশের গাড়িতে 8-10টা লাশ পুরাই দিছে। আপনি চাইলে ওখানে দেখে আসতে পারেন। পরদিন আমি সকালে গেছি, কিন্তু তখনও লাশ নামাচ্ছিল না। পরে বিকেলে ওর বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর ওরা ওখানে উপস্থিত ছিল যে লাশগুলো কখন নামাবে। যাই হোক 5টার দিকে আমার ফোন দিল যে আন্টি আপনি আসেন, লাশগুলো স্মৃতিসৌধে নিয়ে যাবে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করবে, কোনোভাবে যদি আইডেন্টিফাই করা যায়। যাই যারা লাশ নামাছে ওরা আমার ছেলের আইডি কার্ড খুঁজে পেয়েছে, ওর পিছন পকেটে ছিল। আমার মোবাইলের ছবি নিছে, নিয়ে আমাকে নাম জিজ্ঞেস করলো, আপনার ছেলের নাম কি? আমি বললাম সাজ্জাদ হোসেন সজল। পরে মোবাইলের ছবি আইডি কার্ডের ছবি মিলাইয়া তখন তারা দেওয়া যায় এটাই আমার ছেলের আইডি কার্ড। পরে আমার ছেলের আইডি কার্ডটা আমার দেখানো হলো, আমি বলছি হ্যাঁ এটা আমার ছেলের আইডি কার্ড। তখন লাশ শনাক্ত করা হয়েছে। তখন আমরা লাশ নিয়ে ওখানে বাড়ি পেলে মনে করেন যে জানাজা করে সেনাবাহিনীর সেলুট দেওয়ার পরে আমাকে লাশ হস্তান্তর করছে। ওখান থেকে আমি নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসছিলাম, ওখানে একটা জানাজা আছে। এরপর আমরা দেশের বাড়িতে নিয়ে যাই, আমাদের নিজস্ব জায়গায় দাফন করা হয়েছে। জি, আমার এই বাবুকে নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব, কে দেখবে আমাদের পরিবারটাকে? আমরা এখন ওর এরকম অবস্থা যে করছে তার শাস্তি চাই আমরা। ওকে যেভাবে পুরাই মারলো ঠিক ওইভাবে শাস্তি আমরাও চাই, ওদেরকেও যেন ঠিক একইভাবে মারা হয়। আমার বাবু প্রত্যেক দিন ওর বাবার জন্য কান্না করে। কি দিয়ে বোঝাবো ওকে যে ওর বাবার এই পৃথিবীতে নেই?